তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। নববীর মধ্যে বসে রয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেন তাসবিহ করতে আছে। নবী মুস্তাফা তাসবিহ করছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে আমার উপরে বকশিয়ে দাও, তুমি আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও। এই বলে নবী আমার তাসবিহ করতে আছে। এই করতে করতে আমার হযরতে জিবরিল আমিন ফেরেশতা এসে আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে আদম আলাইহিস সালাম যিনি হলেন আল্লাহ পাকের পয়গম্বর, আদম নবী কে গো? আল্লাহর নবী তো, আল্লাহ পাকের নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিমুস সালাতু তাসলিম, তিনার ব্যাপারে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি হযরতে আদম নবীর উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখলাম, বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখলাম, মুসা নবীর উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখলাম, ইব্রাহিম নবীর উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখলাম, ইসমাঈল নবীর উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখলাম। এমনি করতে করতে হযরতে জিবরিল আমিন এক এক করতে করতে সমস্ত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মত উম্মতিদের নামের কথা যখন নবীকে বললেন, তো আমার নবী লাস্টে জিজ্ঞাসা করছে, জিবরিল তুমি কি আমার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছো? জিবরিল আমিন চুপটি করে দাঁড়িয়ে আছে। আবার নবী আরজ করলেন, জিবরিল তুমি কি আমার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছো? জিবরিল আমিন চুপটি করে দাঁড়িয়ে আছেন। আবার নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছো? জিবরিল আমিন তখন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলতে আছে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো, আজকে দয়ার নবী মুস্তাফা আমাকে জিজ্ঞাসা করতে আছে, জিবরিল আজকে বলো বলো, তুমি কি আমার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছো? আমি কেমন করে নবীকে বলবো? যদি আমি নবী মুস্তাফাকে বলে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছি, নবী আমার সহ্য করতে পারবে না, নবী আমার সহ্য করতে পারবে না, তাই আমি জিবরিল আমিন চুপটি করে দাঁড়িয়ে আছি। আবার নবী আরজ করলেন, ওগো জিবরিল আমিন বলো বলো, তুমি কি আমার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছো? জিবরিল আমিন আর যেন বুঝতে পারলেন না, আমার নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছি। যেমন এই কথা বলে দেওয়া। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছি। নবী ঝরঝর করে চোখের পানি কানা ফেলে দিলেন, কান্না করতে আছে আর বলছে জিবরিল আমিনকে, ওগো জিবরিল সত্যি বলছো, তুমি আমার উম্মত উম্মতির নাম জাহান্নামের খাতায় দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেনই বা মিথ্যা বলবো? আপনার জন্য আমার জানও চলে যায় তো পুরাজে, আপনার উম্মত উম্মতির নাম আমি জাহান্নামের খাতায় দেখেছি। যেমন এই কথা বলা, নবী মুস্তাফা মসজিদে নববীতে কাঁদতে লাগলেন। কান্না করতে করতে মসজিদে নববী ছেড়ে একটা জায়গায় আশ্রয় নিলেন। ওই জায়গাটার নাম হলো গারে হীরা। ওই গুহার ভিতরে নবী মুস্তাফা যেন আপনার কিনা বসে রইলেন আর সাজদা অবস্থায় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে আমার উপরে বকশিয়ে দাও, তুমি আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও। এইদিকে নবী তাসবিহ করতে আছে। আচ্ছা আপনাই বলুন, যদি আপনার গ্রামের ইমাম সাহেব 10 দিন কোথাও চলে যায়, ইমামকে যদি কেউ ভালোবাসে, ইমামকে যদি কেউ মুহাব্বত করে, ইমামের খোঁজ করবেন কি করবেন না? করবেন কি করবেন না? যদি কেউ ইমামকে ভালোবাসে, বলে কি ব্যাপার,
ইমাম সাহেব নাই নাকি মসজিদে, জিজ্ঞাসা করবে। সেই জামানাতে আমার নবীরও আশিক ছিল। সাহাবীরা কেরামরা একসঙ্গে দাঁড়িয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ কোথায়, নবী কোথায়? নবীকে আর খুঁজে পাই না। ঝরঝর ঝরঝর করে নিজের চোখের পানি খানা ছেড়ে দিলেন। আমার নবীর জন্য ঝরঝর করে কান্না করতে আছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোথায় আছেন, আপনাকে দেখতে চাই। এই মনে মনে চিন্তা নিয়ে সাহাবী কান্না করতে লাগলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, নবীর খোঁজ কোথাও পাই না। সবাই নিজের নিজের মতো নবী মুস্তাফাকে খুঁজতে আছে। একজন সাহাবী পূর্ব দিকে যায়, আরেকজন সাহাবী পশ্চিম দিকে যায়, আরেকজন সাহাবী উত্তর দক্ষিণ সব জায়গা দিকে সাহাবায়ে কেরামরা যেন আমার নবী মুস্তাফাকে খুঁজতে লাগলে। আমার নবী মুস্তাফাকে খুঁজছে, আমার নবীকে পাওয়া যায় না। ওই নবী কোন নবী গো, যেই নবীর জন্য আজকে আপনি আমি এক ফোঁটাও চোখের পানি ফেলি না, কিন্তু আমার ঈমান বলে, আমার আকীদা বলে যে আজও নবী মদিনাতুল মুনাওয়ারায় এই গুনাহগার উম্মতির জন্য চোখের পানি খানা ছেড়ে বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আমার নবী কান্না করতে আছে। হায় রে, আমরা এমন উম্মত, আমরা নবীর জন্য একবারও কান্না করলাম না। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়, সাহাবায়ে কেরামরা নবীকে পাই না। তো সবাই নিজের নিজের মতো নবীকে খুঁজতে আরম্ভ করেছে। তো একজন সাহাবায়ে কেরাম একটা মরুভূমির উপরে যাচ্ছে, তো মরুকে জিজ্ঞাসা করছে, বালিকে জিজ্ঞাসা করছে, মরুভূমির যে বালি উত্তপ্ত থাকে না বাবা, ওই মরুভূমিকে জিজ্ঞাসা করতে আছে। বলে, ওগো মরু বলো, আমার নবী মুস্তাফা কি তোমার উপরে গিয়েছে? মরু বলতে আছে, ওগো শোনো, তোমার নবী মুস্তাফা আমার উপরে গিয়েছে। আমি আফসোস মরু, নবী মুস্তাফার যেন ছায়া দেখতে পাইনি। আল্লাহ হলো এক, যার দ্বিতীয় কেউ নাই, আর নবী হলো দ্বিতীয়, যার তৃতীয় কেউ নাই। মরুভূমি বলে, শোনো, আমার নবী তো তোমার নবী আমার উপরে গিয়েছে, আমি হতভাগা মরু, আমি তোমার নবী মুস্তাফার ছোঁয়া পেয়েছি কিন্তু ছায়া পাইনি। যেমন এই কথা বললেন, মরুভূমির উপরে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 দেখছে দূরে একটা জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। ওই জঙ্গলের কাছে সাহাবায়ে কেরামরা দৌড়তে দৌড়তে গেলেন। আর যাওয়ার পরে জঙ্গলের ভিতরে একজন রাখাল বাগাল যেন গরু বাকরি চড়াতে আছে। ওই রাখালকে চিৎকার করে বলে, রাখাল, আমার নবীকে কি দেখেছো? আমার নবীকে কি তুমি দেখেছো? রাখাল চিৎকার করে বলে, শোনো গো, তোমাদের নবী চিনি না, তোমাদের নবীকে তাও জানি না, কিন্তু ওই গুহার ভিতর থেকে একজন মানুষ আজ 3 দিন ধরে কান্না করে, যার কান্নার আওয়াজ এত মিষ্টি, যার কান্নার আওয়াজ এত সুন্দর, যার কান্নার আওয়াজ শুনে আমার গরু বাকরি গুলো খাওয়া দাওয়া তো দূরের কথা, বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে। আরে আরে বলতে আছে, যার কান্নার আওয়াজ এত সুন্দর, যার কান্নার আওয়াজ এত মিষ্টি, যার কান্নার আওয়াজ শুনে আমার গরু বাকরিগুলো খাওয়া দাওয়া তো দূরের কথা, বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে। এই নবী কোন নবী গো, যেই নবী দুনিয়া হচ্ছে আল্লাহর, কিন্তু এই দুনিয়া চালানে वाला হচ্ছে আমার মুস্তাফা। দুনিয়ার মালিক হলো আল্লাহ, কিন্তু দুনিয়া চালানে वाला হলো মুস্তাফা। তাই কবি বলতে আছে, খাতে হে হাম জরুর खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, जिलाते हैं मुस्तफा, खाते हैं हम जरूर खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, चलाते हैं मुस्तफा। सुभान अल्लाह बोलें कि कितने अमीर हो के तैबा न जा सके, कितने अमीर हो के तैबा न जा
सके जाते वही है जिनको जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा सुभान अल्लाह बोलें তাই এবার সাহাবী বলতে আছে এ রাখাল তুমি চিন্তা করো না আমার নবীকে তোমরা চিনো না কিন্তু 3 দিন ধরে আমার নবীকে পাই না তুমি জলদি করে একটুকু যাও আমার নবী গুহার মধ্যে আছে কি দেখে এসো রাখাল বলে আমার যাওয়া যাবে না যদি আমি গুহায় যাই আমার গরু বাছুরিগুলোকে দেখবে তখন সাহাবী করলো কি এখন গুহার দিকে দৌড়তে দৌড়তে গেলেন আর গুহাতে যাওয়ার পরে দেখছে গুহা থেকে গড়গড় গড়গড় করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে আছে আমার নবী মুস্তাফা এই গুনাহগার আপনার আমার জন্য এত কান্না করেছে এত পানি ফেলেছে এত চোখের পানি দুনিয়াতে ফেলেছে যেই পানি শেষ হয়ে গিয়ে আমার নবী মুস্তাফার চোখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে আছে সাহাবায়ে কেরাম দেখে আমার নবী সাজদায় রয়েছে আমার নবীর কাছে গিয়ে দৌড়তে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা তুলে নেন আপনি মাথা তুলে নেন নবী মাথা তুলছেন না আবার চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ মাথা তুলে নেন নবী মাথা তুলে না সাহাবী করলো কি সাহাবী আরো সাহাবীদেরকে ডাকতে লাগলো হযরতে আবু বকর সিদ্দিককে ডেকে আনা হলো হযরতে আবু বকর সিদ্দিক এসে আমার নবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো আপনি মাথা তুলে নেন নবী মাথা তুললেন না হযরতে উমরে ফারুককে ডেকে আনা হলো হযরতে উমরে ফারুক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে মাথা তুলে নেন উমরে ফারুকের কথা শুনে নবী মাথা তুললেন না উসমানে গানিকে ডেকে আনা হলো হযরতে উসমানে গানি এলেন এবং চিৎকার করে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো আপনি দয়া করে মাথা তুলে নেন আমার নবী মাথা তুললেন না হযরতে উসমান গানি এসে বলে একই কথা নবী মাথা তুলে না হযরতে মাওলা আলীকে ডেকে আনা হলো যেই মাওলা আলীর টাইটেল হলো শেরে খোদা মানে আল্লাহর বাগ মাওলা আলীকে ডেকে এনে আমার নবী মুস্তাফাকে বলে নবী গো দয়া করে মাথা তুলে নেন আমার নবী মুস্তাফা যেন মাথা তুললেন না নবী মাথা তুলছেন না আবু বকর সিদ্দিক এলেন উমরে ফারুক এলেন উসমানে গানি এলেন হযরতে মাওলা আলী এলেন নবী মুস্তাফা মাথা তুলছেন না আরে আমার নবী মুস্তাফা এত উম্মতকে ভালোবাসে কেন আবু বকর চাইলে পারবে না উম্মতকে জান্নাতে নিয়ে যেতে বলেন সুবহানাল্লাহ উমর চাইলে পারবে না নবী মুস্তাফা জানে যে কে চাইলে পারবে নবী মুস্তাফা এক এক করতে করতে সকল সাহাবী চলে এলো নবী মাথা তুলছেন না বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা খানা তুললেন না এক এক করতে করতে হযরতে আব্দুর রহমান বিন আউফকে ডেকে আনা হলো নবী মাথা তুললেন না আরো যত সাহাবী ছিল তাদেরকে ডেকে আনা হলো নবী মাথা তুললেন না এবার শ্রেষ্ঠ বেলায় আপনার আমার মা যার নাম হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলে আব্বা আপনি দয়া করে মাথা তুলে নেন যেমনই এই কথা বলা আমার নবী মাথা তুললেন না হযরতে ফাতেমা বলতে আছে আব্বা চিন্তা করিয়েন না আব্বা টেনশন করিয়েন না আব্বা গো আপনার গুনাহগার উম্মতির জন্য আপনি কান্না করতে আছেন আপনি চোখের পানি ফেলছেন আব্বা আপনার গুনাহগার উম্মতির জন্য আমার কলেজার টুকরা আমার নয়নের মণি ইমাম হাসানকে এবং হুসাইনকে দ্বীন ইসলামের জন্য উম্মতির জন্য আমি মা কুরবানি করে দিলাম নূর নবীজির শান
শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। নূর নবীজির শান, শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলে নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাগানে। নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত বেশক ইবাদত, সে তো ইমানের জান। নূর নবীজির শান, শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। নবী মুস্তাফা দেখলেন যেমনই আমার উম্মতির নাজরানা হয়ে গেল, নবী মাথা তুলে নিলেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতির জন্য আমার কলেজার টুকরা নয়নের মণি হাসান এবং হোসেনকে আমি মা কুরবানি করে দিলাম। कत्ल हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হোসেন গর্দন দিয়েছে, ইসলাম জিন্দা হয়েছে, ওরে এজিদ গর্দন নিয়েছে কিন্তু মুর্দা হয়েছে। ভুল করে এখনো কোন বাপ তার ছেলের নাম এজিদ রাখে না। রাখে? আপনাদের এলাকায় রাখে কেউ? দেখবেন রাখে গোলাম হোসেন, গোলাম হাসান, সাব্বির রাখে, সাবির রাখে, কিন্তু কেউ আজ পর্যন্ত দেখেছেন যে এজিদ রাখে? দেখেছেন? রাখবে না, কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না। তার কারণ ইমাম হোসেন গর্দন দিয়ে নানা নবী মুস্তাফার দিন বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর সে গর্দন নিয়ে আপনার কিনা জাহিল হয়ে আজকে কবরে সরে পড়ছে আছে। আরে বলতে চাই ইমাম হোসেনের চাহনেওয়ালারা, নবীর ভালোবাসার আশিকেরা, আপনাদেরকে বলবো কোন আমার এমন এক ভাই নাই যে 500 টাকা ইমাম হোসেনের নামে দিবে? পাক পাঞ্জাতন 5 জন আছে, কোন একজন ভাই নাই যে 500 টাকা পাক পাঞ্জাতনের জন্য দিবেন? চিঠি চলে এসেছে, সেই জন্য বলতে হচ্ছে, না বললেও পারা যায় না। মানে আমরা স্ট্যান্ডার্ড ফকির তো, বুঝলেন? অনেকজন চোর চুরি করে নিয়ে আপনার পকেট থেকে বাই করে, আমরা বিনা চুরি করে পকেট বাই করে নেব। আপনারা দিচ্ছেন না তো কি করে হবে? হ্যাঁ, কোন এমন ভাই নাই ইমাম হোসেনের জন্য? ভাই কত দিকে কত টাকা দিয়ে দিচ্ছেন, কত দিকে কত টাকা চলে যাচ্ছে? কেউ না। 500 টাকা একজন দেন, একজন ভাই দেন 500 টাকা ইমাম হোসেনকে মুহাব্বত করে ভালোবেসে। এই ইমাম হোসেন কোন ইমাম হোসেন? জিনার জন্য বলতে আছে, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের 500 টাকা দিতে যদি অনেক ভারী মনে হচ্ছে, তো 100 টাকা করে 5 জন ভাই দেয়, তা পারবেন না? 100 টাকা করে 5 জন ভাই। এই দেখেন দাদু দিয়েছে, হ্যাঁ এই দাদু নাকি? এই দেখেন আব্দুল জব্বার নাম, আব্দুল জব্বার নামে চাচা আমার ছিল, গিরামেতে ছিল, আর ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। এই দেখেন আরেক ভাই, জানিয়ে তো স্ট্যান্ডার্ড ফকির আমাদেরকে বলা হয়, বুঝলেন? চোর চুরি করে, মানে চোরের নজর শুধু পকেটের দিকে, তো আপনারা দেন না তো কি করবো? আরে ভাই এখন না আছে তো নামটা লিখিয়ে যান, 5 দিন পরে দিবেন, 5 দিন পরে না পারলে 10 দিন পরে দিয়ে, 10 দিন পরে না পারলে পরে এক কাজ করিয়েন 1 বছর পরে দিয়ে, আর 1 বছর পরে যদি না পারেন তো মরার পরে দিয়ে। আর কত অফার দিবে বলে? হ্যাঁ, যার কাছে যা আছে, আমি বলবো না যে 500 টাকা, বললেন হুজুর 500 টাকা সবাই আনেনি, তার কারণ এরা জানে যে মৌলবি যদি নিয়ে যায় তাহলে বাড়ি করে দিবে পকেট থেকে, বুঝলেন? হ্যাঁ, তো আমরা তো স্ট্যান্ডার্ড ফকির, সবই জানতে পারছেন। তো যার কাছে যা আছে, পকেটে ভরে যা আছে দিয়ে যান। যার কাছে যা আছে, কি নাম ভাই তোমার? মেহরু আলম নামে ভাই আমার এলো চুপি চুপি, আর 500 টাকা দান দিল, দেখুন মাথায় নাই টুপি। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। আমি কমিটির 2 জন ভাইকে বলবো, এই মা বন্ধুর দিকে যাও, মা আপনার কাছে 10 টাকা আছে, তো পকেট ক্যাপটা বাই করে 10 টাকায় একটা ঝুলাতে দিয়ে দেন। এই ফটোটা, এই দেখো আমার ফটো নিয়ে যাও,
এটা নিয়ে যান। এই দেখেন, এটা আপনাদেরকে দিচ্ছি। আমার মা বোন, আমার মন বলে যে আমার মা বোনরা আমার ঘাড়ের রুমাল কোনোদিন মানে খালি দিবে না। যা আছে 10 টাকা আছে তো 10 টাকা, 5 টাকা আছে তো 5 টাকা, যা আছে দেন, অসুবিধার কোনো কারণ নাই। বুঝলেন? এই মাল আমি নিয়ে যাব না, ভাবছেন যে মৌলবি মনে হয় নিয়ে ফুরুত, না না, অসুবিধা নেই, সব আপনাদের গ্রামেই দিয়ে যাব। সোনামুখী বাপজি আমার, তাই আপনাদেরকে বলতে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। চাচা দিলেন নাকি? বারে বারে এসেন, মুসাফা হবে, বারে বারে মোহাম্মদ বাড়বে। ওরে আমার সোনামুখী চাচা, বুঝলেন? আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। 100 টাকা, আচ্ছা ঠিক আছে, ঘুরিলাম। তোমার প্রেমে মের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সামনে যেই ভাই রয়েছেন একটু দয়া করে আসুন, আসুন, অসুবিধার কারণ না, ইমাল সব জানে, বুঝলে? অসুবিধা নাই, যা আছে 10 20 50 যা আছে মোহাম্মত একটু দিয়ে যান, অসুবিধা নাই। আপনাদের গ্রামের লেগে লাস্টে একটা ছোট্ট করে গজল আমি বানিয়ে দেবো, তারপরে ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বুঝলে? যা ছাড়ছে তাই ভাইরাল। এখন আল্লাহ পাকের দান, আপনাদের দোয়া ছাড়ার কিছু নাই, নাকি বলে? হ্যাঁ, কিন্তু অনেকজন আমার পেছনে লাগে। আমি একটা কথা বলি যে পেছনে লেগে লাভ নাই, আমাদের দুশমনী তো আমরা, তো আমাদের আর কি মানুষকে হেদায়েত দেবো, নাকি বলে? আর আমাদের কি বলবো, আর বলবো কারে, শুনবে কে? কোনো মানুষ যদি বড় হচ্ছে বা উঠছে, ওকে ট্যাঙ্ক ধরে নামিয়ে দে। আপনাদের দিকে হয় নাকি? ও বাবা, সব আমাদের দিকে হয়। সোনামুখী বাপজি আমার, যার কাছে যা আছে 150 10 20 আরে দিয়ে যান, অসুবিধার কোনো কারণ নাই। কবি বলতে আছে, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সুবহানাল্লাহ বলেন। তোমার প্রেমে গো আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমে গো আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো, সাকিয়ে কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নবীকে দেখার ইচ্ছা হয় না? হয়, হয় গো। খুব হাসছে চাচা, মানে কি জি বুঝছে চাচা, কিছু মারিফাতি ব্যাপার আছে, বুঝলে? সবাই বুঝবেন না। একজন চাচাকে দেখছি রমজান মাসে খুব বিড়ি খেয়েছে, বুঝলে? ওকে জিজ্ঞাসা করছে, হাগো চাচা কি ব্যাপার, আপনি রোজা রাখেননি? বলে বাপ তুমি তো কথা বড় মৌলবি, মারিফাতের কথা বুঝবে না। ঠিক আছে, কিছু বললাম না। দেখছি ইফতারের সময় হাজির বেটা মসজিদে, কি ব্যাপার আপনি যে রোজা রাখেননি তো ইফতারে? আচ্ছা খ্যাপা ছেলে নাকি তোমরা গো, দেখো রোজা রাখেনি, এক তো গুনাহ করেছি বাপ, ইফতার ছেড়ে আর কেন গুনাহ করবো, ইফতারে চলে এসেছি ওই জন্য। ভাবের মারিফাতের লোকেরা, বুঝলেন? মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার ইয়া মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, নবীকে দেখার আশিক আপনারা দেখতে চান? আল্লাহ যেন আমাদের নবীর সঙ্গে দিদার করিয়ে দেয়। সকলে মিলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতে আছে, মুহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হিজাব ওঠাও, দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হিজাব ওঠাও, দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহীনে পরাণ যে বাঁচে না, ইয়া
রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা যেমনই মা ফাতেমা বললেন আব্বা আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার গুনাহগার উম্মতের জন্য আমার কলেজার টুকরা নয়নের মনি হাসান হোসেনকে আমি মা কুরবানি করে দিলাম আমার নবী মাথা তুলে নিলেন আর মাথা তুলে নেওয়ার পরে নিজের লাগতে জিগার কলেজার টুকরা মা ফাতেমাকে বলতে আছে বেটি ফাতেমা বলো বলো কি চাও আপনি আমি হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ 2 বিঘা জমির দরকার বলতাম না ইয়া রাসূলুল্লাহ 2টা সোনার কানের দরকার ইয়া রাসূলুল্লাহ আমাকে অনেক টাকার দরকার আমরা হলে বলতাম কিন্তু মা ফাতেমা কি বলেছিলেন জানেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যেদিন কিয়ামতের ময়দান হবে সবাই নফসি নফসি করে বেড়াবে আদম নবীর কাছে যাব আদম নবী বলবে অন্য জনার কাছে চলে যাও ঈসা নবীর কাছে যাব ঈসা নবী বলবে অন্য জনার কাছে চলে যাও ইব্রাহিম নবীর কাছে যাব ইব্রাহিম নবী বলবে অন্য জনার কাছে চলে যাও ইসমাঈল নবীর কাছে যাব ইসমাঈল নবী বলবে অন্য জনার কাছে চলে যাও হযরত ইয়াকুব নবীর কাছে যাব ইয়াকুব নবী বলবে ইযহাবু ইলা গায়রি অন্য জনার কাছে চলে যাও সবাই তাড়িয়ে দিবে ওই কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার কাছে যাব বলবো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শাফাআত করে দেন সেদিন আপনি নবী আমি ফাতেমা আমাকে শাফাআত করে দিয়ে আপনি নবী আমি ফাতেমা আমাকে সেই দিন শাফাআত করে দিয়েন তাহলে ভাবুন আমরা হলে বাবা অন্যরকম চিন্তা আর মা ফাতেমা বলছে আব্বা গো যেদিন কিয়ামতের ময়দান হবে সবাই নফসি নফসি করে বেড়াবে আদম নবীর কাছে যাব বলবে অন্য জনার কাছে চলে যাও ঈসা নবীর কাছে যাব অন্য জনার কাছে চলে যাও ইব্রাহিম নবীর কাছে যাব অন্য জনার কাছে চলে যাও ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন যাব আপনি নবী বলবেন আনা লাহা তোমরা আমার সন্নিকটে চলে আসো বলুন সুবহানাল্লাহ এই হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে আল্লাহ যেন ওই কাজ থেকে দূরে থাকতে তৌফিক দান করুন যেই কাজকে আঁকড়িয়ে ধরতে বলেছে ওই কাজকে যেন আমরা আঁকড়িয়ে ধরতে পারি আমরা কেমন মুসলমান জানেন আমরা মাছ খাই কিন্তু কাদা ঘাটি না আজকে আমার আপনার বাড়িতে কোরআন পেয়ে গেলেন বাবা ছিল মুসলমান তাই আপনি হলেন মুসলমান ঠিক না বেটি কিন্তু এই কোরআনকে আনতে গিয়ে এই নামাজকে আনতে গিয়ে এই কলমাকে আনতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে একবারও ভুলেননি মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আর আমার চাচারা বলছে এখন মুয়াজ্জিন আর ইমাম এখন তোরাই চালা আমার এখন ঘুমাবার পালা নাকি বাবা হ্যাঁ মুয়াজ্জিন ভোরে ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য এসো সালাতের জন্য এসো আর চাচা বললেন এই রকম ভাবে ব্ল্যাঙ্কেটটাকে আরো ভালো করে গাঁথনি বলছে আর মুয়াজ্জিন আর ইমাম এখন তোরাই চালা আমার এখন ঘুমাবার পালা হাই রে মুসলমান আমরা নামকে বাঁচতে মুসলমান হ্যাঁ সব নামকে বাঁচতে মুসলমান আপনারা মনে হয় সবাই নামাজ পড়েন সবাই নামাজ পড়েন না গো আরে ভাই 5 ওয়াক্ত না পড়েছেন তো কি হয়েছে জুম্মা তো দেন জুম্মা যদি না দেন তো কি হয়েছে ঈদ কুরবানি তো দিয়েছে
এই ঈদ কুরবানিও যদি না দিয়েছেন, কোনোদিন কাউরি জানাজাটা তো দিয়েছেন না? দেয়নি। সবাই মুসলমান, আমরা সবাই নামাজি। হাইরে আমাদের নামাজের কোয়ালিটি। আর ঈদের সময় দেখলাম রমজান মাসে, বুঝলেন, রমজান মাসে দেখছি তো হাইরে আমার মা বোনদেরকে আমরাই তো ছেড়ে দিয়েছি, তো পর্দা হবে কোথায়? যেখানে যাচ্ছি বলে হুজুর পর্দা সম্পর্কে ওয়াজ করবেন। আমি বলি পর্দা সম্পর্কে আমি ওয়াজ করব না, আমার ওয়াজে তোমার বউয়ের পর্দা হবে? তোমাকে ওয়াজ করতে হবে। তুমি একদিন বউয়ের বুকে পা দিয়ে বলো তো, এই আজ থেকে তুই পর্দা করে চলবি, বুরখা পরে চলবি, নচেত তোর পাতে বুকে চেপে আজান দিবি। বউ ভয় করবে কি করবে না? কিন্তু তুমি তো জ্ঞানা মার্খা মরদ, বলদ হয়ে গেছো তো। হ্যাঁ, বউকে শাসন করে না। সামনে শপিং করতে গিয়ে বউকে সামনে শপিং করতে দিয়েছেন, নিজে খুবই ছোট্ট পাড়া ছেলেকে কোলে করে নিয়ে খুব সোয়াগ করছে বাইরে রাস্তায়, বুঝলেন, আর বউ শপিং করে বেড়াচ্ছে সামনে, খুব আদর করছে। আমার সোনা, আমার ময়না, আমার লইলো, আমার টিয়া পাখি বলে খুব আদর করছে, আর বউ সামনে শপিং করে বেড়াচ্ছে। আমার উস্তাদ মরহুম জাকির হোসেন সাহেব বলেছিলেন যে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লইয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হইয়াছে। আদায়ুস সালায়াত খুলাল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, তুমি হাজী সাহেব হও আর গাজী সাহেব হও আর হাফেজ সাহেব হও না কেন, যেই সাহেবই হও না কেন, তোমার অধীনে যদি তোমার নারীরা না থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আজ মুসলমানের বাচ্চাদেরকে সব জায়গায় বলছে লাঞ্ছিত করছে। কলেজে গেলে মুসলমানের, আর বেশি গুণ বলবো না, বুঝলেন, যেটুকু বলছি মূল্যবান কথা একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ, মূল্যবান কথা মন দিয়ে শুনবেন। কলেজে আজকে ইউনিভার্সিটিতে যদি কোনো বাচ্চা মুসলমানের পড়ছে, বুঝলে, তো ওকে ভাঙাচ্ছে, বলে তোর ধর্ম তো তোকে দাবিয়ে রেখেছে, তোর ধর্ম তো তোকে পড়তে দেয় না, শিক্ষা দেয় না, এই দেয় না, বুরখাতে রাখছে। আরে ভাই, আমি বলি যেমন একটা ফুল মানুষ করতে গেলে পরে বেড়া দিতে হয়, মেয়ে জন্ম দিয়েছো শক্ত করে বেড়া দিও, নচেত ফুল গাছকে যেমন পরের ছাগলে মুড়ো করে দিয়ে চলে যায়, মেয়ে জন্ম দিয়েছো, মেয়ের যত্ন নিও, নচেত তোমার মেয়েকে পরের ছাগলের মতো মুড়ো করে দিয়ে চলে যাবে, তুমি কিচ্ছুটাও টের পাবে না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যেমন মেয়ে জন্ম দিয়েছো, তুমি আয়ে দিয়ে গোষ্ঠী সম্মত পড়া, ইসলাম বাধা দেয় না, কিন্তু যেমন মেয়ে জন্ম দিয়েছো, মেয়ের পর্দা নিও, নচেত তোমার আদায়ুস সালায়াত খুলাল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তুমি যদি দায়ুস হয়ে যাও তো জান্নাতে কি করে যাবে? জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আর আমাদের তো ইসলাম শিক্ষা নাই। বাচ্চা ছোটবেলায় বাচ্চাকে পড়াচ্ছি, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম। এবার কবরে ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রব্বুকা, বেটা বলছে হাট্টি মাটিম টিম। মা দিনুকা, তোমার দিনকে? বেটা বলছে তারা মাঠে পাড়ে ডিম। মাতা কোন ফিসানে হাক্কে হাদার রাসূল, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম। বলছে না? আচ্ছা, ও তো কোনোদিন আলিফ বা তাসা পড়েনি, তো বলবে কি? হ্যাঁ, হাইরে মুসলমানের ছেলেরা নামাজ পড়াচ্ছি, যদি বিয়ে পড়ার দিনে যদি ওকে কলমা বলতে বলছি, বলো বাবা আল্লাহু আকবার, দেখবেন কলমাতে আছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওকে বলছি বলো বাবা আল্লাহু আকবার, ও বেটা বলছে আব্বাহু আকবার। পাবেন সব তো নিউ স্টাইল। যদি বেটা বিদেশে থাকছে তো বাপের জানাজা আটকিয়ে দিচ্ছে গো, তাই না? আপনাদের দিকে বাপের জানাজা আটকিয়ে দিচ্ছে, বলে বেটা বিদেশে আছে, বেটা আসবে তারপরে জানাজা হবে। বেটা আসার পরে বলছে বেটাকে জানাজা পড়াবো, মানে ও জানে না, আপনি পড়ান বুঝলেন। এবার বেটা যখন মাটি দিচ্ছে, এক খাবার মাটি নিয়ে কি যে পড়ছে আল্লাহ মালিকই জানে। আমি নির্ঘাত বলতে পারবো যে বেটা দুয়াই জানে না। কত বড় দুয়াই তো লয়, মিনহা খালাকনাকুম দিলাম একবার, আফিহা নুইদুকুম একবার দিলাম, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, চলছে তিনবার। কিন্তু ও বেটা কিছু বদবদ করে পড়ছে, বললেন আর বাপের লেগে আল্লাহ মালিকই জানে কি পড়ছে, তো দুয়াই জানে না। হ্যাঁ, আমরাই তো শিক্ষা দিই না আমাদের ছেলেদেরকে। আগেকার মানুষ রাত্রি 12টা নয় দিন 12টার সময় যদি রাস্তায় যেতেন তো দেখতেন মা বোনরা তরকারি রান্না করার পরে কোরআন পড়তো না। এখন যদি রাস্তার পাশে দিয়ে যাওয়া যায়, কোরআন তো দূরের কথা, শুধু ধিঙ্কা চিকা চলছে বাড়িতে। বলবো কারে? কথাগুলো খুবই মানে আপনাদেরকে হাসি লাগছে হয়তো, হ্যাঁ, কিন্তু আমি দুঃখের সহিত বলেছি, বুঝলেন, আমার দুঃখটাই এরকম, হাসতে হাসতে। তো যাই হোক, সোনা মুখে বাপজি আমার, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার ইনশাল্লাহ অনেকবার দেখা হবে ইনশাল্লাহ। আবার যদি কোনোদিন মৌকা পাই তো শোনাবো ইনশাল্লাহ। আল্লাহ পাকের অটুট বিধান আল কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যেন নবীর রহমতকে আমাদেরকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করেন। সকলে মিলে বলো আমিন, আল্লাহুম্মা আমিন। আমাকে একজন বলেছিল হুজুর একটা ভোজপুরি কালাম বলবেন, বলবো নাকি না ছেড়ে দিব? হ্যাঁ, কি বলছে? ও সারা রাত, বাপের মাল তো সারা রাত চালাবেন। এই দেখেন পেছনে যিনি বসে আছেন, এটা আমার আব্বা, দেখে মনে হবে না, মনে হবে আমি জোর বাপ, বুঝলে, এটা আমার আব্বা পেছনে বসে আছে, এটা আমার আব্বা, বুঝতে পেরেছেন?
কোনো জায়গায় যাই না আমার সঙ্গে, আমি বললাম যে চলেন আজকে তাহলে বাড়িতে আছেন তা ঘুরে আসি। তা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। যাই হোক বাপজি, সোনামুখী বাপজি, আপনারাও আমাদের বাপের বয়সের সমতুল্য লোক, কিন্তু বাপের মাল লয় যে সারাদিন খাটাবে। বুঝলেন, মাহিন্দ্রা ট্রাক্টর এখন চলছে, কালকে যাবো বর্ধন পাড়া, পরশু যাবো বাগনান, এখন মানে ধরেন এখন রিল কেটে যাবে, যদি বেশি যদি বলতে যাই না সমস্যা হয়ে যাবে। সোনামুখী বাপজি, এই মোহাব্বতটাই যথেষ্ট, আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন এটাই যথেষ্ট, কিচ্ছু সঙ্গে যাবে না। অন্য বক্তার মেপে দেখুন আর আমার মেপে দেখুন, ওর বক্তব্য আর আমার বক্তব্য যদি মাপেন, তারা মানে যদি তারা যদি মাপেন, তো আমি একটা মিনিটে অনেক কথা বলে দিই। আর বলতে বলতে ও কেমন করে বলছে, মা ফাতেমা হযরত আলীর কাছে এসে বলছে, ও গো স্বামী, কত টাইম লাগছে, আর আমি কি বলছি, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কাছে এসে বলছে, স্বামী গো আপনি কোথায় যাবেন, এখন আপনার কেন বাইরে যাওয়ার দরকার আছে? 1 মিনিটের কথা 10 মিনিট লাগাচ্ছে, ঠিক না বেঠিক? যারা বুদ্ধিমান মানুষ তারাই বুঝতে পারবেন যে টাইম বেকআপটা যায় না, অন্য মানুষের 2 ঘন্টা আর ইমালের 1.5 ঘন্টায় সমান, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনাদেরকে ভোজপুরি কালামটা শুনিয়ে দিয়ে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मोहब्बत बोलो सुभान अल्लाह। बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी, कोयल बोले कोयल बोले एक हम ही नहीं, और चांद सितारे नबी नबी, और चांद सितारे नबी नबी। सुभान अल्लाह बोले कि धरती पे नबी जी आवत है, धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है, काबे को फरिश्ते सजावत है, यही कह के बुत, यही कह के बुत सब गिरे मुंह के बल, देखो आ गए प्यारे नबी नबी, देखो आ गए प्यारे नबी नबी। अल्लाहुम्मा सल्ले अला सैय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहब्बत बोलो सुभान अल्लाह। दर्शन के दिन बालहराए ले हो, जदी मक्का मदीना, मौसम बड़ा सुहाइल हो, जदी मक्का मदीना। सुभान अल्लाह बोलो ना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैनब की निशानी, संगे असवन के मन वालो भाई ले हो, जदी मक्का मदीना, मौसम बहार फिर आइल हो, जदी मक्का मदीना। आराम करे मोरे सैया, सुभान अल्लाह बोलो भैया, हरे गुंबद के छैया।